একটি ছেলে সব কিছু সহ্য করতে পারে কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। কথা বলো ঠিক কি না যুবক ভাইয়েরা? একটি ছেলে যখন একটি মেয়েকে বিশ্বাস করে ভালোবাসে, সে যখন বিশ্বাসের মর্যাদা ভেঙে চুরে অন্য ছেলের কাছে চলে যায়, তখন কেমন লাগে? কথা বলো যুবক ভাইয়েরা। এই যে একটি ছেলে একটি মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলো, কিন্তু শুধুমাত্র টাকার জন্য, পয়সার জন্য অন্য ছেলের হাত ধরে চলে যায়। কথা বলো ঠিক কিনা যুবক ভাইয়েরা? আমি যুবক ভাইদেরকে বারবার রিকোয়েস্ট করব যে যুবক ভাইয়েরা তোমরা কখনো রিলেশনশিপে জড়াবে না, ঠিক আছে যুবক ভাইয়েরা? এখন যদি তোমরা ঠিকও বলো, তারপরও আমি বলবো যে তোমরা এখন শুধু ঠিক বলছো কিন্তু পরে আর মানবে না। কথা বলো ঠিক কিনা যুবক ভাইয়েরা? এখন ঠিকই বলতেছো, পরে আবার রিলেশন ছাড়া তোমরা থাকতেই পারবে না। কথা বলো না? এই ছেলে আর মেয়েকে আল্লাহ এমনভাবে বানিয়েছে যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? যাই হোক, আলোচনা অন্যদিকে না নিয়ে গিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে যে, ভাই, আমি যার সঙ্গে রিলেশন করি তার বিয়ে হয়ে গেছে, এখন মাঝে মধ্যে সে আমাকে ফোন দেয় এবং আমিও কথা বলি, তো আমারও এখনও তাকে ভালো লাগে, আমি কি তাকে ঘরে নিয়ে আসতে পারবো এবং অথবা আমি কি তাকে বিবাহ করতে পারবো? যে যুবক ভাইয়েরা এসব কথাবার্তা নিয়ে ভাবো, এসব নিয়ে চিন্তা করো, তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো, যেটা তোমার ছিল না যুবক ভাই, সেটা কখনো তুমি আর হবেও না। যেটা তোমার জন্য আছে যুবক ভাই, সেটা আল্লাহ তাআলা কখনো তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে না। এই কথাটা মনে রাখতে হবে। তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে ও মেয়েটা তোমার কপালে ছিলই না, আল্লাহ তাআলা তোমার কপালে রাখেই নেই, যার কারণে ও মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। কথা কি বুঝতেছো যুবক ভাই? এজন্য আমাদের যত ফ্রেন্ড এবং আমার যত বন্ধু আছো, এখানে যুবক ভাইয়েরা আছো, সবাইকে আমি বলতে চাই যে তোমরা কখনো রিলেশনশিপে যাও না। আর যেহেতু ওই মেয়েটির বিয়ে হয়ে গেছে, ওখানেই ব্রেকআপ করে দাও, ওর সঙ্গে আর কথা বলার কোনো দরকার নেই। কথা কি বুঝলে যুবক ভাই? এখন যদি তুমি ব্রেকআপ না করো, দীর্ঘদিন যখন এইসব অবৈধ সম্পর্ক চালিয়ে যাবে, তখন অন্য পর্যায়ে চলে যাবে, তখন তোমার জীবনটা সে শেষ করে দেবে। সে তো মজা নিচ্ছেই, কিন্তু তুমি বুঝতেছো না যে তোমার কতটা ক্ষতি হচ্ছে। তুমি একটা কথা চিন্তা করবা, সেটা হচ্ছে আল্লাহ তোমার যেটা ভাগ্যে রাখছে সেটা তুমি অবশ্যই অবশ্যই পাবা, আর যেটা ভাগ্যে রাখেনি সেটা চলে গেছে, সেটা মুছে ফেলাই ভালো যুবক ভাই। কথা কি বুঝলে যুবক ভাই? আমি কথা লম্বা করতে চাই না। আমার কথাবার্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যেসব কথাবার্তাগুলো বলি হাদিস কোরআন থেকে বলি, হাদিস কোরআনের বাইরে একটাও বলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।